ডিসেম্বরে দেশে ফিরেই আত্মসমর্পণ করবেন শেখ হাসিনা। রয়টার্সের প্রতিবেদনে এরকমই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কিন্তু ডিসেম্বরে আসা লাগবে কেন? অনেকেই তো বলতেছে যে আপনি কালকেই চলে আসেন। কিন্তু আসলে কি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উনি কি আসলেই আসবেন? আমার মনে হয় না। বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন তিনি তার দলের সিনিয়র নেতাদেরকে নিয়ে আগামী ডিসেম্বর মাসের দিকে তিনি ভারত থেকে দেশে আসবেন। কিন্তু আসলে কি তিনি ভারত থেকে দেশে আসবেন? এসে কি করবেন? শেখ হাসিনার যে হারানো যে গৌরব, আওয়ামী লীগের যে হারানো যে গৌরব, সেই গৌরব কি তিনি ফিরিয়ে দিতে পারবেন? বা সেই হারানো গৌরব কি আগের মতো ফিরে আনা সম্ভব? আওয়ামী লীগ তো এখন জাতীয় পার্টির কাতারে চলে গেছে। জাতীয় পার্টি যে কাতারে চলে গেছে, আওয়ামী লীগও ওই কাতারে চলে গেছে। একবারে জিরো জিরো হয়ে গেছে। এখন এই জিরো জিরো যে হয়ে গেছে, এখান থেকে কিন্তু আওয়ামী লীগকে যে হারানো যে গৌরব, তাদের গৌরব যে হারাই গেছে, বা 2024-এর আন্দোলনে তারা যে একবারে শেষ হয়ে গেছে, সেই হারানো গৌরব শেখ হাসিনার পক্ষে ওইরকম আরো 10 জন শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকে বা আসে, তাহলে আমার মনে হয় যে আওয়ামী লীগের সে হারানো গৌরব ফিরে আনা কোনো দিনও সম্ভব না। এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আমি দেখেছি যে স্টেডিয়ামে যখন ফুটবল খেলা হতো, তখনও ওই আওয়ামী লীগের মানে ফুটবল খেলার আয়োজন করেছে আওয়ামী লীগ, এই কথা শুনলে সেই স্টেডিয়ামে মানুষ ফুটবল খেলতে পর্যন্ত যাইতো না। আমি দেখেছি যে গাজীপুরের ওদিক থেকে মানুষ ভাড়া কইরা 500 টাকা দিত, 1000 টাকা দিত, একটা করে গেঞ্জি দিত। এই গেঞ্জি দিয়া 500 টাকা দিয়া বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখাইয়া তাদেরকে স্টেডিয়ামে খেলা দেখানোর জন্য নিয়ে যেত। তো যখন তারা ফুললি ক্ষমতায় ছিল, তখন মানুষ খেলা দেখার জন্য স্টেডিয়ামে যাইতো না, তাদেরকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যেত। তা তারা যখন ক্ষমতায় ছিল তখনই তাদের সাথে কোনো লোক ছিল না, ক্ষমতায় যখন ছিল। এবং তারা যখন 2024 সালে দেশ ছেড়ে সবাই চলে গেল, এখন এই যে যে আওয়ামী লীগের যে হারানো যে গৌরব, এইটা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে কি সেই গৌরবটা কি তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে দিতে পারবে? না আবার কি সে আগের মতো আওয়ামী লীগ কি চাঙ্গা হতে পারবে? তারা যখন ক্ষমতায় ছিল তখনও তো আওয়ামী লীগ চাঙ্গা ছিল না। তাদের জোর কইরা ক্ষমতা থাকার কারণে, জোর কইরা ক্ষমতায় তারা যখন ছিল, এ কারণে তাদের পিছন থেকে সাধারণ জনগণ সরে গেছে বা সরে গেছিল। ওই যে আমি বললাম যে খেলা দেখার জন্য তারা যখন মানে স্টেডিয়ামে লোক পাইতো না খেলা দেখানোর জন্য, তখন টাকা দিয়া, বিরিয়ানির প্যাকেট দিয়া, গেঞ্জি দিয়া তারা তখন ওই লোক নিত স্টেডিয়ামে খেলা দেখার জন্য। শুধু তাই নেই, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তারা যখন একটা প্রোগ্রাম করত, একটা মাঠে একটা প্রোগ্রাম করত, বা বঙ্গবন্ধুর খিচুড়ি খাওয়াইতো, মৃত্যু দিবস জন্ম দিবসে খিচুড়ি খাওয়াইতো, সেই খিচুড়ি খাওয়ার জন্য আমি দেখিনি যে মানুষ মাঠে গেছে। বা একজন এমপি আসছে, সেই এমপির বক্তব্য শোনার জন্য মাঠ খালি পড়ে থাকতো, শত শত চেয়ার খালি পড়ে থাকতো, সেখানে তারা লোক খুঁজে পায় নাই। তারপরে তারা কি করতো জানেন? বাউল শিল্পী আনতো, যাতে বাউল গানের আয়োজন হবে, এবং এই বাউল গানের কথা শুনে যাতে মানুষ সেখানে লোক জড়ো হয়। এবং এইভাবে তারা সন্ধ্যার সময় কিছু লোক জড়ো হইতো, যারা ওই যে বাউল গানটা শুনতো, তখন তারা সন্ধ্যার সময় জড়ো হইতো বাউল গান শোনার জন্য। আর ওই সময় নেতা আইসা 2-4টা কথা বলে চলে যেত, তখন আবার বাউল গান শুরু হইতো। এইভাবে তারা এই সময় তারা এইভাবে লোক জোগাড় করছে, কিন্তু তারপরে পুরা স্টেজ পুরা মাঠ ওই সময় ভরতে পারে নাই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তো তখনই তাদের সাথে কোনো লোক ছিল না, সাধারণ মানুষ ছিল না। এখন যখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উনি সিনিয়র নেতাদেরকে নিয়ে যখন ইন্ডিয়ার থেকে বাংলাদেশে আসবে, এখন কি কোনো লোক ওনাদের পক্ষ নিয়ে কথা বলার জন্য বা মিছিল মিটিং ওই এয়ারপোর্টে যাবে? এখন তো এয়ারপোর্টে কেউ যাবে না, কারণ এখন তো টাকা দেওয়ার মতো কেউ নাই, গেঞ্জি দেওয়ার মতো কেউ নাই।
আবার বিরিয়ানির প্যাকেট নিয়ে আসবে সেরকম লোকও তো এখনই নাই। যখন বিরিয়ানির প্যাকেট দিছে তখনই মানুষ যায় নাই, 2টা টাকা দিয়েছে তখনই মানুষ যাইতে চায় নাই। আর এখনই কি আপনারা ওই ভারত থেকে আসলে আপনাদের কথা শুনে কি কেউ এয়ারপোর্টে যাবে? যারা এই যে বিরিয়ানি যারা নেয়, 500 টাকা যারা নেয়, গেঞ্জি যারা নেয়, তাদের কথা বাদ দিলাম। আওয়ামী লীগের যারা বড় বড় নেতা, যারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কোটি কোটি টাকা ইনকাম করেছে, আরে ভাই এই সব নেতাও তো এয়ারপোর্টে ভয়তে যাবেন, এই সব নেতাও এয়ারপোর্টে ভয়তে যাবেন। শেষমেশ আমি আর একটা কথা বলে শেষ করি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন পিলখানায় যে হত্যাকাণ্ডটা হয়েছিল, এই হত্যাকাণ্ডের কথা হাসিনা ভুলে গেছে। হাসিনা যদি দেশে আসে, পিলখানার সেই হত্যাকাণ্ডের কারণে, হত্যাকাণ্ড যে হয়েছে সেটার কারণে শেখ হাসিনা তেমনি ফাঁসি হয়ে যায়। 2024 সালে কত মানুষ মারা গেছে তার নেতৃত্বে, তার স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে। তাহলে এইগুলার বিচার করতে করতে তাকে তো আসলে জীবনই শেষ হয়ে যাবে। তাহলে এখন দেশে আসা না আসা সমান কথা। আমার মনে হয় যে বাকি জীবনটা ওই বিদেশেই থাকেন, দেশে আসার দরকার নেই। কারণ বিদেশি ভালো থাকবেন, আমার মনে হয় যে আপনি দেশে আসবেন না। আর আওয়ামী লীগের সে হারানো গৌরব আর কোনোদিন ফিরে আসবে না, এটা কোনোদিনও সম্ভব নয়। আপনি নিজেও বিপদে পড়ে গেছেন, আওয়ামী লীগ দলটারও আপনি নষ্ট করছেন। এবং এই বাংলাদেশে যদি আপনি আবার মানে আসলেও ওই আওয়ামী লীগ হারানো গৌরব ফিরে পাবে না। আর আওয়ামী লীগ কখনো আগের মতো সে জাগ্রত হবে না। আওয়ামী লীগ একেবারে শেষ, একবারে নেপাতে গেছে। এটার জন্য বাংলাদেশের জনগণ দায়ী না, এটার জন্য ডাইরেক্টলি শেখ হাসিনা, শেখ হাসিনার বোন, শেখ হাসিনার ছেলে মেয়ে, এই কয়েকজন মানুষই, অর্থাৎ বঙ্গবন্ধুর ফ্যামিলির মানুষ যারা, তারাই দায়ী এই আওয়ামী লীগটাকে ধ্বংস করার পিছনে। সাধারণ মানুষ দায়ী নেই। এবং আওয়ামী লীগের যারা বড় বড় নেতা আছে, তারাও এই আওয়ামী লীগ ধ্বংস হওয়ার পিছনে তারা দায়ী নেই। এই বঙ্গবন্ধুর ফ্যামিলির এই মানুষগুলোই দায়ী। যদি ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই।